বছর পাঁচেক আগের স্টাইলেই ফের কলকাতায় এটিএম সাফাই অভিযানে রোমানিয়ান গ্যাং কোন কায়দায় চলছে প্রতারণা। বিশেষজ্ঞরা বলছেন বার্ড ফ্লু নয়, তাহলে এত মুরগি কেন মরছে বাংলায়? প্রেম দিবসের দিন সীমান্তের বড় খেলা ধরে ফেলল বিএসএফ, দিল যোগ্য জবাবও। প্রেমের প্রস্তাবে না দেখ বলেই কোপ যুবতীকে, মুখে শরীরে ঢেলে দিল অ্যাসিড, ভয়ঙ্কর ভ্যালেন্টাইন্স ডে। সেক্টর 5 করুণাময়ী বিশ্ব বাংলায় চলবে আরো 12টি বাস, কোথা থেকে কতদূর রুট জেনে নিন। মৃত্যুর পরও রোগীর চিকিৎসার নামে দেহ আটকে রাখার ছক, শহরের বেসরকারি হাসপাতালে তুমুল বিক্ষোভ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বছর পাঁচেক আগের স্টাইলেই ফের কলকাতায় এটিএম সাফাই অভিযানে রোমানিয়ান গ্যাং কোন কায়দায় চলছে প্রতারণা। সেখান থেকে বলা হয় পিন কোড প্রেস করতে, আর এভাবে আপনার কার্ডের গোপন পিন কোড জেনে নেয় জালিয়াতরা। ভেতরে লাগানো প্রতারণা ডিভাইস কার্ডের দুটো পিট স্ক্যান করে নেয়। তারপর আর কি, ধাপে ধাপে ব্যাংক থেকে উধাও সব টাকা। ধরুন প্রায় প্রতিদিনের মতোই নিজের স্থানীয় একটি এটিএম এর টাকা তুলতে গেলেন আপনি। প্রথমেই গিয়ে মেশিনে নিজের নির্দিষ্ট কার্ডটি ঢোকাবেন নিশ্চয়ই, আর তখনই ঘটবে বিপত্তি। হঠাৎ করে মেশিনে আটকা পড়বে আপনার কার্ড। চিন্তার বশে চারপাশ তাকিয়ে স্বাভাবিকভাবেই ফোন করবেন হেল্পলাইন নম্বরে। কার্ড বের করতে তারা আপনাকে পিন কোড চাওয়ার নির্দেশ দিতে পারে, আর সেটা দিলেই নিজের শেষ চালটা খেলে দেবে দুষ্কৃতীরা। মিনিটের মধ্যে আপনার ব্যাংক থেকে উধাও হবে টাকা, ধাপে ধাপে চলে যাবে প্রতারকের পকেটে। বিশেষজ্ঞরা বলছেন বার্ড ফ্লু নয়, তাহলে এত মুরগি কেন মরছে বাংলায়? জেলায় বেশিরভাগ পোল্ট্রি ফার্মের মালিক মুরগি চাষ করেন, সেক্ষেত্রেও তাদের নিজেদের খাটুনি, লেবার চার্জ এবং তুষের জন্য বড় অঙ্কের খরচ সবটাই মার যাচ্ছে। এখন তারা মৃত মুরগিদের মাটিতে গর্ত করে পুঁতে দিচ্ছেন, যাতে এরপর আর কোনো রোগ না ছড়ায়। মরে যাচ্ছে একের পর এক মুরগি। পোল্ট্রি ফার্মে মারা যাওয়া শয়ে শয়ে মুরগির মৃত্যুতে বাড়ছে উদ্বেগ। তবে কি বাংলাতেও ঢুকে পড়ল বার্ড ফ্লু? পূর্ব বর্ধমানের বিভিন্ন ফার্মে মারা গিয়েছে প্রচুর মুরগি, কিন্তু কেন তা যদিও স্পষ্ট নয় খামারিদের কাছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি কোনোভাবেই বার্ড ফ্লু নয়, নানা কারণে মুরগি মারা যেতে পারে। তবে মুরগির পালকদের প্রশ্ন, বার্ড ফ্লু না হলে এত মুরগি কেন মরে যাচ্ছে এ বাংলায়? প্রেম দিবসের দিন সীমান্তের বড় খেলা ধরে ফেলল বিএসএফ, দিল যোগ্য জবাবও। বিএসএফ সূত্রে খবর, গত 14 ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গ সীমান্তের 143তম ব্যাটালিয়নের অধীনে বর্ডার আউটপোস্ট বিওপি বিথারির কর্মরত জওয়ানরা খবর পান এই এলাকা দিয়ে চোরাচালান হতে পারে। সেই মতো প্রস্তুত ছিলেন তারা। এরপর আনুমানিক বিকেল 4:45 নাগাদ একজন সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী বিওপি বিথারি ক্যাম্পের কাছে আসেন। আবার বড় সাফল্য পেল বিএসএফ। 14 ফেব্রুয়ারি যখন প্রেম দিবসে মত্ত গোটা দেশ তথা এ রাজ্য, সেই সময় বড়সড় চক্রের পর্দা ফাঁস করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার এক ব্যক্তিকে হাতে নাতে ধরল আধা সেনা। অভিযুক্তের কাছ থেকে 3 কোটি টাকা সোনা উদ্ধার হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রেমের প্রস্তাবে না দেখ বলেই কোপ যুবতীকে, মুখে শরীরে ঢেলে দিল অ্যাসিড, ভয়ঙ্কর ভ্যালেন্টাইন্স ডে। কলেজ পড়ুয়া ওই যুবক তাঁরই এক সহপাঠীকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু ওই যুবতী সেই প্রস্তাবে রাজি না হতেই প্রেম এক মুহূর্তে প্রতিশোধে পরিণত হয়। প্রকাশ্যে যুবতীকে ছুরি দিয়ে কোপায় অভিযুক্ত। ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, এই দিনে মনের মানুষকে গোপন কথাটি না বললে চলে, কিন্তু যাকে মনের কথা বলতে হাজির হয়েছেন তার অনুভূতিও যে এক হবে এই গ্যারেন্টি তো কেউ দেয়নি। ভ্যালেন্টাইন্স ডেতে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যিত হতে চরম সিদ্ধান্ত নিল যুবক। যাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল তাকেই ছুরি দিয়ে কোপালো। তাতেও রাগ মেটেনি, যুবতীর মুখে ছুঁড়ে মারল অ্যাসিড। সেক্টর 5 করুণাময়ী বিশ্ব বাংলায় চলবে আরো 12টি বাস, কোথা থেকে কতদূর রুট জেনে নিন। শনিবার দুপুরে এই বাস রুটের উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লারা। বাসগুলি হাতিশালা থেকে যাবে কারিগরি ভবন, বিশ্ব বাংলা গেট, নিউ টাউন বাস স্ট্যান্ড, সেক্টর 5,
করুণাময়ী, বিকাশ ভবন, সিটি সেন্টার 1, বিধাননগর স্টেশন, শ্যামবাজার হয়ে কলকাতা স্টেশন পর্যন্ত। বেশ কয়েক মাস আগের ঘটনা। নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরের রাস্তায় কম বাস চলাচল নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন। তারপরেই দেখা যায় সল্টলেক সেক্টর 5 সহ একাধিক জায়গায় রাস্তায় ঘুরে ঘুরে বাস চলাচল কেমন হচ্ছে তা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই আবহের মধ্যেই এবার এলো সুখবর, নতুন বাস রুটের উদ্বোধন হলো শহরে। ভাঙড়ের হাতিশালা ইনফোসিস থেকে কলকাতা স্টেশন পর্যন্ত চলবে কেবি 24 রুটের 26টি নতুন ঝকঝকে বাস। মৃত্যুর পরও রোগীর চিকিৎসার নামে দেহ আটকে রাখার ছক, শহরের বেসরকারি হাসপাতালে তুমুল বিক্ষোভ। হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারী পরিবারবর্গের অভিযোগ, রোগীর চিকিৎসা ঠিকঠাক হয়নি। চিকিৎসাধীন অবস্থায় রোগীর অনেক রকম শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, কিন্তু সেই পরীক্ষার কোনো রিপোর্ট তাদের দেখানো হয়নি। রোগীর মৃত্যুর পরেও চিকিৎসা চালিয়ে যাওয়ার নামে বিভিন্ন অপারেশন। দেহ নিয়ে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছলো পুলিশ। দেহটি পাঠানো হয় ময়নাতদন্তে। উত্তেজনা মালদা শহরের সিঙ্গাতলা এলাকায়।